পরিচয় করিয়ে দিই ডু ইউয়াংয়ের সাথে। সে ডাসিয়াং নামের এক ছোটখাটো ফুটবল টিমের ৩৭ বছর বয়সী গোলকিপার। সত্যি বলতে কি তার ক্যারিয়ারের ১২টা বেজে গেছে। গত কয়েক বছরে সে বিপক্ষ দলের প্লেয়ারকে কামড় দিয়েছে, লাল কার্ড খেয়ে বের হয়েছে, মেয়ে সেজে মেয়েদের টিমে খেলেছে, মানুষের সুশি প্লেট হিসেবে কাজ করেছে, এমনকি পেইন্টারদের সামনে কাপড় চোপড় ছাড়াই মডেলিংও করেছে। মিস্টার জিন নামের এক বড় লোক যখন তাকে লাঞ্চের দাওয়াত দেয়, ডু ইউয়াং ভাবে তার কপাল খুলে গেছে, হয়তো বড় কোনো টিমে চান্স পাবে। কিন্তু ব্যাপারটা পুরো উল্টো। মিস্টার জিন তাকে টাকা দিতে চায় যাতে সে ইচ্ছে করে পরের ম্যাচটা হেরে যায়। ডু ইউয়াং টাকাটা মুখের ওপর ফিরিয়ে দেয়। সে সোজাসাপটা বলে দেয় সে ২ নাম্বারই একদম পছন্দ করে না, আর একটা বলও গোল পোস্টের ভেতর ঢুকতে দেবে না। কিন্তু খেলার দিন আসতেই ডু ইউয়াংয়ের ভাব বেড়ে যায়। একটা বল ঠেকিয়েই সে এতটা আকাশে ওড়ে যে খেলায় মনই দিতে পারে না। আর এই সুযোগে বিপক্ষ দল তাকে ৫টা গোল দেয়। ৫টা গোল খাওয়ার পর বিপক্ষ দল তাকে খুশিতে শূন্যে ভাসাতে থাকে, কারণ সে তাদের কাজটা এত সহজ করে দিয়েছে। টিম থেকে লাথি খেয়ে বের হওয়ার পর ডিপ্রেশনে চলে যাওয়া ডু ইউয়াং আর ঘর থেকেই বেরোতে চায় না। কিন্তু তার টিমের জিগরি দোস্ত জিয়াং জুয়াং তাকে জোর করে কোচের কাছে নিয়ে যায় চাকরিটা ফেরত চাইতে। লাভ হয় না, কোচ পাত্তাই দেয় না, উল্টো বলে ডু ইউয়াংয়ের চেয়ে একটা কুকুরও ভালো গোলকিপিং করতে পারবে। জিয়াং যখন হুমকি দেয় যে ডু ইউয়াংকে না নিলে সেও খেলবে না, কোচ হেসে তাকেও বের করে দেয়। কোচের মতে এই ২ আপদ বিদায় হয় দলের জন্য ভালো। বাড়ি ফেরার পথে সিগনালে তাদের গাড়ি থামলে এক বাটপার ইচ্ছে করে গাড়ির সামনে এসে পড়ার নাটক করে। লোকটা নাটক বন্ধ না করায় ডু ইউয়াং আর জিয়াং তাকে একটু উত্তম মধ্যম দেয় আর তার শরীর দিয়েই গাড়ির কাঁচ মুছিয়ে নেয়। হঠাৎই সেখানে জিয়া জু নামের এক মেয়ে হাজির হয়। সে তাদের গুন্ডামি করতে দেখে ফেলে, মোবাইলে ভিডিও করে আর লোকজন জড়ো করে ফেলে। সে তাদের হাতে নাতে ধরে ফেলে আর ফলস্বরূপ দুজনেই জেলে যায়। মিস্টার জিন তাদের জামিন করিয়ে জেল থেকে বের করেন। তিনি ডু ইউয়াংকে জানান যে তিনি আসলে ফুটবলের কেউ নন, ওই মিটিংটা ছিল একটা পরীক্ষা। তিনি তাদের অফিসে নিয়ে যান এবং গুয়াং মিং ট্রাস্ট ফান্ডের মিস্টার ইন আর মিস্টার লাই এর সাথে পরিচয় করান। তারা এক বোমা ফাটানো খবর দেয়। ডু ইউয়াংয়ের দাদার এক ভাই ছিল যে অনেক বছর আগে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। গত মাসে তিনি মারা গেছেন, আর ডু ইউয়াংই হচ্ছে তার বিশাল সম্পত্তির একমাত্র মালিক। কিন্তু টাকাটা আনলক করতে হলে তাকে একটা পরীক্ষা দিতে হবে। তার সেই গ্রেট আঙ্কেল মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় সেটা বলে গেছেন। ডু ইউয়াংকে ১ মাসের মধ্যে ২ বিলিয়ন ইউয়ান খরচ করতে হবে। যদি সে পারে তবেই সে বাকি সম্পত্তি পাবে, যার পরিমাণ ৩০ বিলিয়ন ইউয়ান। কিন্তু কিছু কড়া শর্ত আছে। টাকাটা বৈধভাবে খরচ করতে হবে, মাস শেষে তার নিজের নামে কোনো সম্পদ থাকা চলবে না, কাউকে দান করা চলবে না, গিফট দেওয়া চলবে না, সব নিজের পেছনে ওড়াতে হবে। সে মানুষ ভাড়া করতে পারে, কিন্তু তাদের খাটাতে হবে। দামি জিনিস নষ্ট করা যাবে না, বাজার দরের চেয়ে অতিরিক্ত টাকা দেওয়া যাবে না, আর এই খেলার কথা কাউকে ঘুণাক্ষরেও বলা যাবে না। তবে একটা কাপুরুষের অপশনও আছে। ডু ইউয়াং চাইলে এখনই ১০ মিলিয়ন ইউয়ান নিয়ে কেটে পড়তে পারে, আর যদি চ্যালেঞ্জ নিয়ে হেরে যায় তাহলে কিছুই পাবে না। ডু ইউয়াং রিস্কটাই বেছে নেয়। মিস্টার জিন তার খরচের হিসাব রাখার জন্য এক অ্যাকাউন্টেন্ট ঠিক করে দেন, আর সেটা হচ্ছে ওই জিয়াজু। সে তো ডু ইউয়াংয়ের সাথে কাজ করতেই চায় না, কিন্তু ডু ইউয়াং তাকে প্যারা দেওয়ার জন্যই চাকরিতে রাখে। ডু ইউয়াং তার বন্ধু জিয়াং জুয়াংকে নিয়ে ভল্টে যায়, আর এত টাকা একসাথে দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়। তারা বস্তা ভর্তি টাকা নিয়ে বের হয় আর ওড়াতে শুরু করে। সে ব্যাংকের গার্ডদের বিশাল বেতনে ভাড়া করে, একগাদা গাড়ি ভাড়া করে। এরপর সে তার পুরনো টিমকে জানায় যে সে তাদের আর বড় টিম হ্যাংতাইকে একটা ফিউচার ম্যাচের জন্য ভাড়া করছে আর পুরো স্টেডিয়াম রেনোভেশন করছে। টিম মেম্বাররা ভাবে সে মস্করা করছে, যতক্ষণ না সে একটা মাটি কাটার এক্সকাভেটর দিয়ে মাঠের মাঝখানে এক পাহাড় সমান টাকা ঢেলে দেয়। রাস্তায় ডু ইউয়াং জিয়াজুকে পটানোর চেষ্টা করে, কিন্তু জিয়াজু তাকে পাত্তাই দেয় না। সে জানায় তার বয়ফ্রেন্ড একজন মোটিভেশনাল স্পিকার যে সারা দিন পজিটিভ এনার্জির বুলি আওড়ায় আর টাকার তোয়াক্কা করে না। তার এক বিশাল মেম্বার্স অনলি হোটেলে যায়। ডু ইউয়াং ম্যানেজারকে টাকা খাইয়ে পুরো হোটেল ১ মাসের জন্য ভাড়া করে ফেলে। যেহেতু সে তার স্টাফদের এখানে রাখছে, তাই এটা টেকনিক্যালি নিয়মের মধ্যেই পড়ে। এক সেলিব্রেশন ডিনারে ডু ইউয়াং ঘোষণা দেয় সে এক ইনভেস্টমেন্ট কোম্পানি খুলছে, আর জিয়াং হবে তার সিইও। জিয়াং তো ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে বোঝে না যে ডু ইউয়াং তাকে বেছে নিয়েছে কারণ সে একটা বলদ, আর সে নির্ঘাত লস করবে। ডু ইউয়াং ফালতু সব হেয়ার কাট আর ভাড়ার পেছনে কোটি কোটি টাকা ওড়াতে থাকে। জিয়াজু তাকে সাবধান করে যে সে বেশি টাকা ওড়াচ্ছে, কিন্তু ডু ইউয়াং তাকে গেমের ব্যাপারে কিছুই বলতে পারে না। এর মধ্যে জিয়াজুয়ের বয়ফ্রেন্ড জিয়ান নান লিউ এসে হাজির হয়।
সে টাকার গোলাম না হওয়ার জ্ঞান দিতে থাকে, কিন্তু যখন ডু ইউয়াং তার ফালতু লেকচারে সব টিকিট কিনে নেয়, জিয়ান্নান সাথে সাথে তার নীতি ভুলে যায়। এমনকি সে মালি হিসেবে কাজ করতেও রাজি হয়ে যায়। তার আসল রূপ দেখে জিয়াজু তাকে ব্রেকআপ করে দেয়। ডু ইউয়াং সব ডুবন্ত ব্যবসায় টাকা ঢালতে থাকে, এমনকি এক পাগলের শুকনোই সাঁতার কাটার মেশিনেও ইনভেস্ট করে। এদিকে শাসা নামের এক মাসাজ করা মেয়ে ডু ইউয়াংকে কোটাতে আসে, কিন্তু জিয়াজু তাকে ঠিক সময় বাঁচিয়ে দেয়। আসলে শাসা ছিল ওই ট্রাস্ট ফান্ডের ম্যানেজারদের পাঠানো গুপ্তচর। ডু ইউয়াং অনেক টাকা খরচ করে বিখ্যাত ইনভেস্টর মিস্টার লাফিটকে লাঞ্চে উড়িয়ে নিয়ে আসে। সে লাফিটের কাছে টাকা লস করার বুদ্ধি চায়। লাফিট অপমানিত হয়ে চলে যায়। জিয়াজু রেগে যায়। সে ভয় পায় তার ব্ল্যাক উইডো বা অপয়া বদনামের জন্য ডু ইউয়াং ডুববে, কারণ তার আগের সব বস দেউলিয়া হয়েছে। ডু ইউয়াং এই কথা শুনে খুশি হয়ে তাকেই কোম্পানির ম্যাসকট বানিয়ে দেয়। কিন্তু তারপরই বাস খায় সে। ওইসব ফালতু ইনভেস্টমেন্ট থেকে উল্টো লাভ হতে শুরু করে। ডুয়োর তো মেজাজ খারাপ হয়ে যায়। টিভিতে এসব দেখে ট্রাস্ট ফান্ডের ম্যানেজাররা হাসাহাসি করে যে সে টাকা ওড়াতেও পারে না। পরে জিয়াং তার এক পুরনো বন্ধুকে টিমে নিয়ে আসে। ডুয়োর তার ট্যারা চোখ আর সস্তা জামাকাপড় দেখে তাকে চাকরিতে নিয়ে নেয়। জিয়াং বলে তারা একদিন কঠোর পরিশ্রম করে আতশবাজি ফুটিয়ে সেলিব্রেট করবে। এটা শুনে ডুয়ো একটা বুদ্ধি পায়। দিনটা ছিল জিয়াজুর জন্মদিন। তার এক্স বয়ফ্রেন্ড এসে তার কেক খেয়ে ফেলে আর ডুয়োর কাছে টাকার জন্য ভিখারিগিরি করতে বলে। জিয়াজু তার মুখে কেক মেখে দেয়। পরে সে ডুয়োর কাছে যায়, যে কিনা পুরো শহর জুড়ে এক বিশাল আতশবাজির শো দেখাচ্ছিল। ডুয়ো ভাব দেখায় এটা তার জন্মদিনের জন্য, যদিও সে জানতই না আজ কী দিন। জিয়াজু ইমপ্রেস হয় ঠিকই, কিন্তু তাকে ফ্রেন্ড জোন করে দেয়। ডুয়ো সারা শহর জুড়ে জিয়াজুর ছবি টাঙিয়ে দেয়। লোকজন তাকে ফলো করতে শুরু করে। পালাতে গিয়ে সে সেই আগের বাটপাড়ের ট্যাক্সিতেই ওঠে। জিয়াজু বুঝতে পারে ডুয়ো সেদিন সত্যি বলেছিল। সে ডেটে যেতে রাজি হয়, যেখানে গান বাজনা, ডিনার আর পার্কে ফুটবল খেলা হয়। এদিকে ডুয়োর খবর পায় তার কোম্পানি আরও $1 বিলিয়ন লাভ করেছে। টেনশনে সে সুইমিং পুলে ঝাঁপ দেয় আর মাথায় একটা বুদ্ধি আসে। সে ফ্যাট ইন্স্যুরেন্স বা চর্বি বিমা চালু করে। মানুষ $1 দিয়ে বিমা করবে আর ওজন কমালে গ্রাম প্রতি টাকা পাবে। এটা চ্যারিটি না, বিমা, তাই আইনের ফাঁক ফোকরে টিকে যায়। ব্যাস, সারা শহরের মানুষ টাকা কামাতে ব্যায়াম শুরু করে দেয়। ডুয়ো ভুল করে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডও জিতে যায়। এরপর আসে সেই বড় খেলার দিন। প্রো টিম হেংতাই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। ডাসিয়াং টিম হেলিকপ্টারে করে মাঠে নামে। অনেক ফাউল করেও হাফ টাইমে তারা 8-0 গোলে পিছিয়ে পড়ে। 10 গোল খাওয়ার অপমান থেকে বাঁচতে তারা গোল পোস্টে সবাই মিলে দেওয়াল তৈরি করে দাঁড়ায়। বলের আঘাত মুখে নিয়ে হলেও গোল ঠেকায়। মাঠে ডাসিয়াং টিম জান প্রাণ দিয়ে লড়ে 0-9 গোলে খেলা শেষ করে। হারলেও এটা তাদের কাছে জয়ের সমান। হঠাৎ ডুয়োর কাছে ফোন আসে, জিয়াজু কিডন্যাপ হয়েছে, মুক্তিপণ $10 মিলিয়ন। টাকা দিলে সে রুলস ব্রেক করবে আর সব সম্পত্তি হারাবে। এটাই ছিল শেষ পরীক্ষা। দাদু দেখতে চাইছিলেন সে টাকার চেয়ে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেয় কিনা। ডুয়ো কষ্টের চোটে টারা ওকে বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়। সময় শেষ হয়ে আসছে। একদম শেষ মুহূর্তে মিস্টার জিন, যে কিনা কিডন্যাপিংয়ের নাটক সাজিয়েছিল, হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই ডুয়ো কাঁদতে কাঁদতে টাকা নিয়ে হাজির হয় তাকে বাঁচাতে। সে পরীক্ষায় পাশ করে। মিস্টার জিন জানান তিনি আসলে দাদুর পার্টনার ছিলেন। কয়েক মাস পর ডুয়ো আর প্রেগনেন্ট জিয়াজু সব টাকা দান করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাচ্চার খরচের হিসেব করতে গিয়ে লিস্ট এত লম্বা আর খরচে হয়ে যায় যে শেষমেশ তারা কিছুই দান করতে পারে না।